ডিলিমিটেশন বিল পেশ লোকসভার আসন বৃদ্ধির বিল বর্তমানে লোকসভায় মোট আসন সংখ্যা যেখানে 543, এই বিল পাশ হলে আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 850। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 15 থেকে বেড়ে হবে 35। শুক্রবার লোকসভায় ডিলিমিটেশন অর্থাৎ আজ লোকসভায় ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটির সম্ভাবনা। আর এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিয়েছেন দেখুন। नहीं, देखिए मैं एक बात जरूर कहना चाहूंगा, यहाँ बैठ कर के हमें किसी को संविधान ने देश को टुकड़ों में सोचने का अधिकार ही नहीं दिया है। जो शपथ लेके हम बैठे हैं ना, हम सबको एक राष्ट्र के रूप में विचार करना हमारा दायित्व बने। चाहे कश्मीर हो या कन्याकुमारी, हम टुकड़ों में न सोच सकते हैं न टुकड़ों में हम निर्णय कर सकते हैं। और इसलिए निराधार रूप में, जिसमें कोई सच्चाई नहीं, रत्ती भर सच्चाई नहीं है, सिर्फ राजनीतिक लाभ लेने के लिए जो बवंडर खड़ा किया जा रहा है, मैं आज बड़ी जिम्मेवारी के साथ इस सदन में इस पवित्र जगह से कहना चाहता हूं, चाहे दक्षिण हो, उत्तर हो, पूर्व हो, पश्चिम हो, छोटे राज्य हो, बड़े राज्य हो, मैं आज एक जिम्मेवारी से कहना चाहता हूं कि निर्णय प्रक्रिया किसी के साथ भी भेदभाव नहीं करेगी, किसी के साथ अन्याय नहीं करेगी। भूतकाल में जो सरकारें रही और जिनके कालखंड में जो परिसीमन हुआ और जो अनुपात उस समय से चला आ रहा है, उस अनुपात में भी कोई बदलाव नहीं होगा और वृद्धि भी उसी अनुपात में होगी। ডিলিমিটেশন বিলে বিরোধিতায় দক্ষিণের রাজ্যগুলি ডিলিমিটেশন হলে গুরুত্ব কমবে দক্ষিণ ভারতের। উত্তর ভারতের আসন সংখ্যা বৃদ্ধির হার দক্ষিণের থেকে বেশি। অভিযোগ তুলে বিলের বিরোধিতায় সরব দক্ষিণের রাজ্যগুলি। ডিলিমিটেশন বিল পেশ হয়েছে গতকাল, আজ ভোটাভুটি হওয়ার সম্ভাবনা। আর এই ডিলিমিটেশন বিল নিয়েই দক্ষিণের রাজ্যগুলি সব থেকে বেশি সরব হয়েছে, কারণ এই বিল পেশ হলে উত্তরের প্রভাব বেশি বৃদ্ধি পাবে। ডিলিমিটেশন বিল পাশ হলে বাড়বে বাংলার লোকসভা আসন। বাংলার আসন 42 থেকে বেড়ে হবে 63। বিহারের আসন সংখ্যা 40 থেকে বেড়ে 60 করার প্রস্তাব। উত্তরপ্রদেশে আসন সংখ্যা 80 থেকে বেড়ে হতে পারে 120। মধ্যপ্রদেশে আসন সংখ্যা 29 থেকে বেড়ে হবে 44। উড়িষ্যায় আসন সংখ্যা 21 থেকে বেড়ে হবে 31। মহারাষ্ট্রে আসন সংখ্যা 48 থেকে বেড়ে 72 করার প্রস্তাব এই বিলে। গুজরাটে আসন সংখ্যা 26 থেকে বাড়িয়ে 39 করার প্রস্তাব। এর পাশাপাশি কর্ণাটকে আসন সংখ্যা 28 থেকে বেড়ে 42 করার প্রস্তাব। তামিলনাড়ুর আসন সংখ্যা 39 থেকে বেড়ে 59 করার প্রস্তাব। অন্ধ্রে 25 আসন সংখ্যা থেকে বেড়ে 37 করার প্রস্তাব। কেরলে আসন সংখ্যা 20 থেকে বেড়ে 30 করার প্রস্তাব এই ডিলিমিটেশন বিলে। পাশাপাশি তেলেঙ্গানায় আসন সংখ্যা 17 থেকে বেড়ে 25 করার প্রস্তাব। সবথেকে বেশি আসন সংখ্যা বৃদ্ধি উত্তরপ্রদেশে, প্রায় 40 আসন বৃদ্ধির প্রস্তাব। উত্তরপ্রদেশে বর্তমানে 80 লোকসভা আসন, তবে উত্তরপ্রদেশে এই বিল পাশ হলে সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 120 আসন। ডিলিমিটেশন বিল পেশ হলে এই আসন বৃদ্ধির সম্ভাবনা। বিল পাশ হলে সংসদে বাড়বে তাহলে উত্তর ভারতের প্রভাব। উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের প্রস্তাবিত আসন সংখ্যা বৃদ্ধি বেশি। দক্ষিণ ভারতের থেকে বেশি আসন বৃদ্ধি উত্তর ভারতে। 2011 সালের জাতি গণনার ভিত্তিতে ডিলিমিটেশন বিলের কাঠামো উত্তর ভারতের থেকে দক্ষিণে জনঘনত্ব কম। সেই কারণেই বিলের বিরোধিতায় দক্ষিণের রাজ্যগুলি এখন এই প্রশ্নই বড় হয়ে উঠছে।
এদিকে গতকালের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, মহিলাদের 33% সংরক্ষণ আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি, নিজে সংসদে লড়াই করেছি, দলও করেছে। মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হলো কেন, প্রশ্ন তুললেন তিনি। আর এখন বলছে বিল আনছে, কি একসাথে মহিলাদের কত অসম্মান দেখুন। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করছে। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে, তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল, ডিলিমিটেশন বিল আলাদা বিল। এটা আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত এবং পরিকল্পনা, এই পরিকল্পনায় পা দেবেন না। আর এই প্রসঙ্গেই পাল্টা বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন। বঙ্গভঙ্গ করেছে তো কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। বঙ্গভঙ্গ যখন বাধ্যতামূলক হয়ে পড়েছিল তখন কংগ্রেসের যারা হিন্দু বিধায়ক ছিলেন তারা তখন শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনে যোগ দিয়েছিলেন, এনসি চ্যাটার্জির আন্দোলনে, এন চ্যাটার্জির আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাই পশ্চিমবঙ্গে আপনি বসে এখন আমায় প্রশ্ন করতে পারছেন, এটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি। আরেকবার যদি নিয়ে আসেন পুরো বাংলাদেশ, তখন আর আপনার ক্যামেরাও থাকবে না, বুমও থাকবে না, সবশেষ। তবে এই মুহূর্তে একদিকে যখন এই ডিলিমিটেশন বিল পেশ হওয়ার পরেই একটা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে, আমরা এই বিষয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালের সঙ্গে। তিনি কিভাবে দেখছেন দেখুন। সাংবিধানিক পরীক্ষা নিরীক্ষাগুলো বা গণতন্ত্রের সঙ্গে যে ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে সেগুলো আখেরে কি ফলাফল দেবে এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু জনগণনার সর্বশেষ তথ্য হাতে নেই। আমরা যা করছি এখনো পর্যন্ত সরকার যে দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো সবটাই কিন্তু পুরনো 2011 জনগণনার একটা দেশকে ধরে তারপর একটা কাল্পনিক বৃদ্ধিকে মাথায় রেখে হাইপোথেটিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট। ফলে স্বাভাবিকভাবেই যে 2027 যদি জনগণনা হয় তারপর হয়তো বিন্যাস আবার বদলে যেতে পারে, জনবিন্যাসের চেহারাটা আবার বদলে যেতে পারে। সুতরাং এই সময় ডিলিমিটেশনের জন্য যে পদ্ধতিটা দেওয়া হচ্ছে তা যদি আরো একবার রিভাইজ করতে হয় তখন সঙ্গত কারণেই এই ডিলিমিটেশনের বিষয় নিয়ে প্রশ্ন উঠে আসবে। ইতিমধ্যে রাজ্যসভা এবং লোকসভাতে যে আসন সংখ্যায় যে পরিমাণে প্রতিনিধিত্ব রয়েছে তার নিরিখে তাকে গণনা করে যদি 33% যদি সুনিশ্চিত করা যেত, অন্তত এবারে যতক্ষণ না পর্যন্ত বিষয়টা জনগণনা নিরিখে আমাদের কাছে প্রকৃত তথ্য আসছে সেটা অনেক বেশি ফলপ্রসূ হতো বলে আমার ধারণা।